অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে নিয়ে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন বাবা। খাবার টেবিলে বসার পর দুই তরুণ এসে মেয়েটির ছবি তোলে এবং নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করে। প্রকাশ্যে এভাবে ইপটিজিং করার প্রতিবাদ করেন মেয়েটির বাবা। এতে বিয়ের আসরেই বাবার উপর চড়াও হয় অভিযুক্ত দুই তরুণ। বিয়েতে উপস্থিত অতিথিদের হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হলেও ক্ষোভ পুষে রাখেন বখাটেরা। মেয়েটির বাবার চলাচলের রাস্তায় ওথ পেতে থাকে। এভাবে ঘটনার প্রায় 2 মাস পর মধ্যরাতে ওই মেয়ের বাবাকে বেধড়ক পেটায় অভিযুক্ত দুই তরুণ ও তাদের সাঙ্গপাঙ্গরা। মুস্তাফিজার রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। মধ্যরাতে রাস্তায় ফেলে একটা মানুষকে নির্মমভাবে পেটাচ্ছে 10-12 জনের একটি দল। না, তিনি কোনো অপরাধ করেননি, নিজের মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন। কেন তার মেয়ের ছবি তোলা হচ্ছে শুধু সেই প্রশ্নটি করেছিলেন। এর প্রেক্ষিতে করা হামলায় গুরুতর আহত হওয়ার পর প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি এখন কিছুটা সুস্থ। মারধরের পুরো দৃশ্য উঠে আসে সিসিটিভি ফুটেজে। পুরো প্যান্ডেলটা ভিডিও করছে, হিসাবটা আলাদা। ফলো করে একটা মেয়ের উপর যদি একটা ছেলে যদি ফলো করে ছবি তোলাটা কি কোনো বাবা মা মানবে? এটা কোনোদিন মানা সম্ভব না। আমার চাচাকে ওরা ডেকে নিয়ে মানে একদম মানে মেরে ফেলার জন্য ওরা ষড়যন্ত্র করছে এবং বিভিন্নভাবে তাকে মানে মারা হয়েছে। তো একজন বাবা তো কখনো চাবে না যে তার একটা মেয়ের একটা ছবি তুলুক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলায়। বিয়ে বাড়িতে মেয়েটিকে উত্ত্যক্ত করেন বখাটে পলক ও আনন্দ। শুধু তাই নয়, এই ঘটনার আগে স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করতেন তারা। এসব ঘটনা নিয়ে মার খাওয়ার পর উল্টো ভুক্তভোগীরা ঘর থেকে বেরোতে পারেন না। স্কুলে না যেতে পেরে পড়ালেখাও বন্ধের উপক্রম মেয়েটির। ওরা এখন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমাকে হুমকি দামকি প্রদান করতেছে। আমাকে মারবে, আমার পা একটা কাটে নিবে, হাত কাটে দিবে, বা আমার বিভিন্ন মামলা দিয়ে জড়াবে। এখন আমি ওদের ভয়ে বাজারেও যাইতে পারতেছি না। বাজার করবো, আমার বাচ্চাটারও স্কুল যাওয়া বন্ধ করে দিলাম, বাচ্চাও স্কুল যেতে পারতেছি না। আর ওই ছেলেগুলা কয়েকদিন হয় আমাকে বিরক্ত করে স্কুল যাওয়ার সময় ফোন নাম্বার চাই। আমি অনেকবার বারণ করছি, তারপরেও আমাকে ডিস্টার্ব করে। পালিয়ে থাকায় মেয়েটিকে উত্ত্যক্ত করা দুই বখাটের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্ত আনন্দের বাবা আনোয়ার হোসেন তার ছেলের বিরুদ্ধে ওঠা ইফটিজিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে সিসিটিভি ফুটেজে নির্মমভাবে পেটানোর দৃশ্য দেখা গেলেও আনোয়ার হোসেন বলছেন সামান্য হাতাহাতি হয়েছে। ওখানে ধস্তাধস্তি, হুড়াহুড়ি, পারাপারি, যাই কিল ঘুষি, ওরাও দুইজন ছিল, আমাদেরও লোক ছিল, যাই ওখানে কিল ঘুষি মারামারি মোটামুটি হয়েছে। ঘটনার পরদিন 22 জুলাই পীরগাছা থানায় পলক, আনন্দ, শুভ, আলামিন, আলমগীর, আনোয়ার সহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। মামলা রুজু করা হয়েছে। মামলার বিষয়টি তদন্ত সাপেক্ষে আসামি গ্রেপ্তার, এমসি সংগ্রহ এবং আসলে পূর্বশত্রুতা কী নিয়ে পূর্বশত্রুতা সার্বিক বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা এবং প্রকৃত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো, এটির কাজ চলমান আছে। নিজের সামনে মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা মেনে নিতে পারবেন না কোনো বাবাই। তাই বখাটেদের এমন কাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রাও। সাইদ রহমান, কালবেলা।